হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আরেকজন দেখো, আমার স্নান হয়ে গেছে সকালবেলা, তো আমি ফ্যানের নিচে বসে আছি, চুলগুলো শুকাচ্ছে। আর এদিকে সকালে এখনও কিছু খাওয়া হয়নি, তো চা বানিয়ে ডাকছে যাবো খেতে। আর এই যে আরেকজন এলো, এই কিন্তু আজকে অনেক সকাল উঠেছে। কখন উঠেছো তুমি? 40 ঘন্টায়। 40 ঘন্টায় বলে উঠেছে। এটা দাও, এটা দাও, এটা। সকালবেলা বই পড়ছি না, হ্যাঁ, সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে, ঠিক আছে, একটু খাবার খেয়ে তারপরে বই পড়তে হয়, ঠিক আছে? তাহলে সে সবাই বলবে না ছেলেটা ভালো, বই পড়ে, পড়াশোনা করতে হবে, তো তারপরে খেলা, স্কুল, এসব তো আছে, তাই না? হ্যাঁ, বাড়িতে তো আগে একটু পড়তে হবে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলো তোমরা সবাই পড়তে বসছো সকালবেলা? বড় নাই নাকি? পড়ো নাই নাকি? আর তুমি বসছিলা? আমি বসছি তো। হ্যাঁ, তো তোমরা সবাই সকালে পড়তে বসবা। সকালে বই পড়তে হয়। এখন না হলে, না পড়লে আমি বকা দিব, বলো। না পড়লে সবাইকে বকা দিব। বই পড়বা কিন্তু। ও, তারপরে খেলা। আগে বই পড়া, তারপরে খেলা। আমার চুলটা ভিজা তো, বারবার এরকম করতেছো কেন চুলের মধ্যে? যাই, আমি চাটা খেয়ে আসি বাবা। হ্যাঁ, তুমি বসো। আমি চা খেয়ে এসে তুমি একটু পড়তে থাকো একা একা। ঠিক আছে, আমি দেখতে থাকি, তুমি চা খাইতে দাও। চা খাইয়ে তখন তুমি হাতে ফোন নিয়ে নিবা, ঠিক আছে? কি বুদ্ধি! তুমি বসো না, চলো আমি চা খাই এসে যাও। আর এসে কি বানায় দিয়ে দিবা। ছোট মামা? কি বানায় হ্যাঁ, ছোট মামা? কি বানায়? কিছু না। কি বানাচ্ছে? শব্দ হচ্ছে। পাস্তা বানায়। পাস্তা? ঠিক আছে, চলো। এই বুধবারে? আচ্ছা, কি গো, ঘুমাবা না? তুমি খেলা শুরু করলা? হ্যাঁ, এত রাতে। আর আমি এখন না, আসলে কি, বুলবুলিদের না আজকে মশারি টাঙিয়ে দিইনি। ব্যাপার হচ্ছে, যে মশারি টাঙাতে এসছি, দেখি কি মশারির মধ্যে পিঁপড়ে উঠে, মানে কি বলবো আর, যা হয়েছে। এই দেখো, পিঁপড়ে এখনো আছে মশারির ভিতরে। হয়ে গেল, এই দেখো পিঁপড়ে, এই যে মশারিতে পিঁপড়ে ভর্তি। এই দেখো সারা মশারিতে পিঁপড়ে। তো টাঙিয়েছি, দেখি কি পিঁপড়ে পড়ে একদম যা ইচ্ছা তাই। তো মশারিটা টাঙালাম না, ঝেড়ে নিয়ে উপরে রেখে দিয়েছি। তো এখন দেখি কি ওরা মশাতে আর থাকতেই পারছে না, দেখো কি অবস্থা। তো ওই যে দেখো মর্টিন এনে জ্বালিয়ে দিলাম, না দিলে থাকতেই পারবে না সারা রাতে। কি অবস্থা, শুয়ে থাকতে পারছে না এখানে। ওই দেখো, ও মা, ও মা, ও মা, ও মা, এখানে তো পিঁপড়ের গর্ত দেখা যাচ্ছে গো, প্রচুর পিঁপড়ে উঠেছি। এই দেখো, কালকে ঝেড়ে দিতে হবে, নাহলে ওরা থাকতেই পারবে না এখানে। মা, ওই যে মশা মারাটা নিয়ে আসো তো একটু। ওরা ঘুমাইতেই পারবে না তো, যে মশা ধরছে ওদের। এখন না মশাগুলো মর্টিনেও যেতে চায় না, যদি পায়ে লাগলো। আর ওকে যা ধরে খালি জোক। কি বড় বড় মশা রে ভাই। দাঁড়া, শু ওখানে, শু, দাঁড়া দাঁড়া, মারিয়ে দিচ্ছি, দাঁড়া। ইস, কি মশা রে, উঠে দাঁড়িয়ে আছে, সয় না মশার জন্য। বৃষ্টি হলো না কয়েকদিন, বৃষ্টির জন্য। হ্যাঁ, রাত্রে বৃষ্টি হবে। এপাশ দিয়ে আসো, খুলো। মশাগুলো মারি দেবে, বেচারা থাকতে পারবে না গো। দেখি, চার্জ আছে কি নাই? আয় দিকে, আয় দিকে। কই গেল মশাগুলো? এখন পালাইছে। কই গেল মশা? সব পালাইছে, দেখছো? এদিকে, এদিকে। কই গেল মশা? এদিকে যা। না গো, মশা থাকতে দিচ্ছে না ওদেরকে, যে আমি মর্টিন দিলাম। আমি সন্ধ্যাবেলায় বললাম যে মর্টিন যা না দিলে থাকতে পারবে না এরা। একটা কি অবস্থা নিজেরা। পিঁপড়া ওই যে এই সাইডে উঠছে, মশারির উপরে পিঁপড়া আছে, খুলে দেয় মশারি। দাঁড়াও, এখান থেকে সরাও।
বৃষ্টি আসলে ভিজে গেলে পরিষ্কার হয়ে যাবে মশারিটা। আর মশারির গন্ধ তো পিঁপড়া, ওরা পেচ্ছাপ করে না, একটু গন্ধ আছে না দিঘা। এখনো গেছে গা, একটাও নেই। এই দেখো ওই গেল। ওদের আরাম লাগতেছে দেখছো, তখন নড়ে না। এই দেখো কত মারবা, দেখো চারদিকে। এদিকে ভয়ে কই ঢুকে যাচ্ছে, এদিকে নে এখানে শো। মোটিন হাওয়াটা চলে যাচ্ছে বাইরের দিকে, নে কমছে এবার। শো শো শো, আরাম আরাম লাগছে না। দেখো ভয় পালাচ্ছে না, অনেক সময় ভয় কিন্তু পালায়। এই দেখো কত তোর পায়ের নিচে রে, এদিকে দিকে দেখে দাঁড়া দাঁড়া। কোথার থেকে এত আসে গো? ভয় পায়। আরে দাঁড়া, মশলা পালাই দিচ্ছি তো, আরাম পাবি শুয়ে, পালাইস না। এই দেখ মশা, দেখছো কেমন মশলা তাহলে। আয় গলায় লাগবে। ঘাস মরা ওষুধ দিলে যত আছে সব বাড়ির ভিতরে আসে। ও বাবা শোনা, ফ্যানটা বন্ধ করে দিয়ে তো। কি ছাগল, তোমাকে ঘুমাইতে বলছি। সরে সরো সরো, যাও চলে যাও চলে যাও বাবা। এই যে মশা মারি তো আমি, সরো যাও যাও যাও, এখান থেকে ভাগো, কান ধরে টানে না। কেমন টিকটিকি, পেটের ভিতরে ডিম। দেখো কালারটা কি, ঘুমা, আর মশা ধরবে না, মোটিন চলছে। ঘুমা ঘুমা, শুয়ে পড়। এখানে রাখলাম টিনের উপরে, এখানে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 12:30। দেখো রাজকুমারীও ঘুমিয়ে গেছে, বুবু তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। বুলবুলিরা খুব কান্নাকাটি করছে, হয়তো মশায় ধরছে, থাকতে পারছি না ওদের চিৎকারে। দেখো ঘুমাইনি। কি হয়েছে? মশা গো, খুব মশা। মটিনটা জ্বলছে, দেখো কি যাচ্ছে না মশা। কি হলো, অসুবিধা কোথায়? রে প্রচুর মশা তো রে, মশারিটা টাঙানো যাবে। মশারি তো বাইরে বের করে দিয়েছি, বৃষ্টিতে ভিজে হয়তো ধুয়ে যাচ্ছে। কি হয়েছে? কি মশা? ভয় লাগছিল, আবার বৃষ্টি পড়ছে, পোকামাকড়ের দিন, অন্য কিছু মনের মধ্যে চিন্তা আসে যে অন্য কিছু আবার আসলো নাকি, ভয়ও লাগে। আবার বলকে দেখেও আসি, 100% শিওর ছিল মশা তো আছেই। এই শু মানে আজকের দিনটা কষ্ট করে ঘুমা, হ্যাঁ কালকে তো মশারি টাঙাই দেবই, ঘুমাই পড়। এখানে কি একটু ঘুমাই পড়। বড়রা তো বলতে পারি, পশুর জিনিস তো আর বলতে পারে না, মায়াও লাগে। কি করবো বলো? এনে দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু দিছিস? দাঁড়া পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই, দাঁড়া। দেখি 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 স্যার, ঘুমো আসছিল না আমার বারবার না। ওই দেখো ইটটা কি করেছে, দেখো লাথি দিয়ে, দেখো এখানে ইটটা দেওয়া ছিল। এই দেখো মানে মশার কামড়ে বড়দের তো কামড় দেয়।
দাঁড়া দাঁড়া, ঠিক করে পাচ্ছি নে ঘুমা। শো 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 কোনোরকম শো, আজকে রাতটা আর বেশিক্ষণ নাই, শুয়ে পড়, 12:30 বাজে। ঘুমা ঘুমা ঘুমা, না না এখানে আসো, কিচ্ছু করার নাই, শোনা একটু ঘুমাই পড়ো যাও। মর্টিনটাকে আমি উল্টো সাইড দিয়েছিলাম, এখানে সব মর্টিনও যায় না মশা। আমার ছাগল নিয়ে আজকে রাত কাটবে মনে হচ্ছে। শু শু দেখি মর্টিনটা না, ধোয়াটা যায় না, এদিকে দেখি, ফেলিস না হ্যাঁ, এদিকে শুনে মাঝখানে দেবো না, ওটাও ভয় লাগে, যদি এবার আগুন ধরে যায়। এখানে দিলাম হ্যাঁ, দেখিস এখানে ফেলিস না কিন্তু তোরা। ওই যে ওখানে দিলাম, দেখ ওই দেখ কোথায় দিছি, না থাক, একটু কষ্ট করে থাক মনে হ্যাঁ। যাই আমি শুয়ে পড়ি, খাওয়া লাগছে না, আমার মাথাটা ঘুরাচ্ছে। যা শু শু শু, মশা ধরবে না, যা শুয়ে পড় যা, যা দিলাম তো, যা 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 শু শু। মোটিটা নিভে যাচ্ছে, আর একটা জ্বালিয়ে দেবো নাকি, সারা রাত তো যাবে না। শু 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 শু, মশা আমার রেকেটটা এখানেই ছিল, ভাগ্যিস ছিল। যাই হোক বন্ধুরা, আমি মশাগুলো মেরে তারপরে ঘরে যাব। ঘুমও পাচ্ছে না আমার, 12:30 বাজে, ওদের অত্যাচারে লাফাচ্ছে, তখন লাথি মেরে কী করেছে ট্রেনের মধ্যে ঘুমাসে এরকম। বলছি না, বাধ্য হয়ে উঠে এলাম, আর ভয় পাচ্ছিলাম, বারবার এত লাফাচ্ছে, আবার সাপ টাপ ঢুকলোই নাকি, এটাও ভয় লাগে। বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি তো পড়ছেই। যা শু শু, আমি মেরে না তারপর ঘরে যাই।